পার্শ্ববর্তী থেকে অনেক দূর থেকে নিয়ে আসি আমরা। আমি আমার দুটো পিসিমণি আমরা গিয়ে নিয়ে আসি। তো বললো পাতাগুলো খুব ভালো আছে, তো পাতাগুলো আমি ফেলবো না, পাতাগুলোরও রেসিপি বানাবো একটা তোমাদের জন্য। কচু পাতার যে মানে যে চাটনি হয় আর কি, ভাজা কচু পাতার, ওগুলো করবো। তো এখানে কচু দেখছো তোমরা অনেকগুলো, কিন্তু কচু এখানে 3 ভাগ 4 ভাগ হয়ে যাবে, কারণ পিসি নিবে 1 ভাগ, তারপরে এই পিসি নিবে 2 ভাগ, কারণ ও একটা দিদি এসে ওর বাড়িতে নিয়ে যাবে আর আমরা। তো যাই হোক বন্ধুরা, কচু নিয়ে আসলাম, কাটলাম। তো এই দেখো পেয়ারাগুলো কত বড় বড় পেয়ারা, সব পেয়ারা মনে হচ্ছে যে মানে মানে বেশি পাকছে সেগুলো ঝরে পড়ছে। তো পিসি বললো কয়েকটা পেয়ারা পাড়েই। তো পেয়ারা দেখো কতগুলো ঝুড়ির মধ্যে পারছে, ছেলে পারলো, মেয়ে পারলো, কিন্তু পেয়ারাগুলো না ওরা ভালো করে মানে পারতে পারেনি। তো পেয়ারাগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমরা পেয়ারাগুলো কাটবো, যেমন যে মাখা বানায় ওরকম করে বানাবো, কিন্তু ওটা মানে এসে দিব না, আচার ফাচার ওসব দিব না আমরা। এই যে পেয়ারা দেখছো ভিতরে যে অংশটা আছে একদম লাল রঙের, গোলাপি, হালকা গোলাপি একদম। তো যাই হোক, এখানে বিট লবণ আর গুঁড়া লঙ্কা শুধু দিলাম, দিয়ে ভালো করে মেখে আমরা খাবো এবার। তো সবাই মিলে খাবো। পেয়ারাগুলো ভালো করে মানে ছেলে এত ভালো ভালো পেয়ারা দেখে পাড়াতে পারেনি, বাচ্চা মানুষ তো, তো পেয়ারাগুলো একটু কাঁচা কাঁচা টাইপের আছে। তো যাই হোক, আজকে এগুলোই খাই, অন্যদিন পারা যাবে। তো গুঁড়া লঙ্কা দিয়েছি না, এখানে ঝাল লাগবে হাতের মধ্যে, সেই জন্য আমি একটা চাকু নিয়েছি, চাকুটা দিয়ে মাখবো। তো তারপর বন্ধু দেখো বিকালবেলা, তো আজকে ঠিক মতন একটা মানে দুপুরবেলা খাওয়া হয়নি ভালো। তো আমি চলে গেলাম একটা দোকান থেকে, ওই যে এইখানে দোকান থেকে নিয়ে আসি আমি সিংড়া। তো পিসিমণিটাকেও বললাম সিংড়া খেতে, ও খাবে না। তো বললো তো ঠিক আছে, আমরা 3 জন খাই, মেয়ে ছেলে আমি 3 জন, তোমাদের দাদাভাই তো থাকে না বাড়িতে সবসময়। তো ওই যে সিংড়া আর মুড়ি নিয়ে বসছি আর টমেটোর সস। তো বন্ধুরা ভীষণ খিদে পেয়েছে, তো টিফিন করছি আমরা এখানে মুড়ি আর সিংড়া দিয়ে, কারণ কারণ টিফিনটা মানে বেশি লেট হয়ে গেছে আজকে। এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা বাজে এরকম। তো খিদে পেয়েছে, আমাদের তো রান্না করতে দেরি, আবার খেতেও অনেক দেরি হয়ে যায়। তো লঙ্কা দিয়ে সিংড়ার সাথে আবার দেখো এই যে লঙ্কা ফ্রি দিয়েছে। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি যারা লাইভ করো, কমেন্ট করো, আমি ভীষণ খুশি। তোমাদেরকে সবাইকে অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য, আমাকে লাইভ শেয়ার কমেন্ট করার জন্য। আমি অনেক মানে খুশি, তোমরা এইভাবে আমাকে লাইভ শেয়ার কমেন্ট করবে আর আমার সাথে থাকবে, আর আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। তাতে তোমরা যতই আমাকে লাইভ করবে, আমার ভিডিও দেখবে, আমি আরও বেশি উৎসাহ পাই, আবার অনেক খুশি পাই, খুশি মনে আমি ভিডিও ছাড়ি। আর তোমাদের জন্য আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। তো যাই হোক, আমি যে কচু পাতা দিয়ে নিয়ে আসি, এই যে কচু পাতা চাটনি করেছি। তো বন্ধুরা আমরা সবাই খেয়ে নিয়েছি। আজকে তোমাদের দাদাভাই মোবাইলটা নিয়ে গেছিলো, সেই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি, আমি আগেই রান্না করেছি। আর এই যে আমাদের সবাই খাওয়া দাওয়া শেষ, তোমার দাদাভাই খেতে বসছে। এই যে কচু পাতা ভাজি, এইটা দিয়ে আমি টিফিন করেছিলাম, অনেক করেছিলাম। আর এই যে এখানে তোমার দাদাভাই খুব পছন্দ করে করলা আর আলুর সিদ্ধ, খুব পছন্দ করে। তো ওই যে উনার জন্য করলা আলু সিদ্ধ, তারপর হয়ে গেল এখানে ডিম আমলেট, বড় ডিম আমলেট করে দিয়েছি। তো আজকে বন্ধুরা খাবার আজকে আমাদের এটাই, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। তোমাদের গুড নাইট সবাইকে বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থাকবে সবাই।